ভারত ইসরায়েল বন্ধুত্ব নিয়ে এখন নতুন করে আলোচনা চলছে। তবে মূল খেলাটা শুরু হয়েছিল আরও আগে। ইসরায়েলকে বুকে টেনে পাকিস্তানকে কাবু করার ফন্দি আরও আগেই এঁটেছিল দিল্লি। পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, তবে শেষ বেলায় থমকে যায় সেই পরিকল্পনা। ভারতের খায়েশ পূর্ণ হয়নি, ইসরায়েলও স্বার্থ চরিতার্থ করতে পারেনি। এবার নতুন করে ফিরে এসেছে সেই আলোচনার সেই আগুন জ্বেলে দিয়েছেন সাবেক CIA কর্মকর্তা রিচার্ড বার্লু। তার দাবি, 1980-র দশকের শুরুর দিকে ভারত ও ইসরায়েল মিলে পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় একটি গোপন বিমান হামলার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই অভিযান অনুমোদন দেয়নি ভারতের তৎকালীন সরকার। বার্লু এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন দুঃখজনক বলে। রিচার্ড বার্লু ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর কাউন্টার প্রলিফারেশন শাখার কর্মকর্তা। তিনি সরাসরি এই পরিকল্পনায় যুক্ত না থাকলেও সংস্থার অভ্যন্তরীণ আলোচনা থেকে বিষয়টি জেনেছিলেন বলে জানান। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি 1982 থেকে 1985 সাল পর্যন্ত সরকারি দায়িত্বে ছিলেন না। এ সময় গোপন পরিকল্পনাটি অধিক আলোচনা হয়েছিল। তার দাবি, আমি বিষয়টি শুনেছি, তবে যেহেতু অভিযানটি বাস্তবে ঘটেনি তাই তেমনভাবে যুক্ত হতে পারিনি। তিনি আরও বলেন, ইন্দিরা গান্ধী যদি অনুমোদন দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। রিপোর্ট ও আংশিক ডিক্লাসিফাইড নথি অনুযায়ী ভারত ও ইসরায়েল যৌথভাবে পাকিস্তানের কাহুটা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল। এই স্থাপনা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দু। ইসরায়েল এর আগে ইরাকের ওসিরাক পারমাণবিক রিঅ্যাক্টরে 1981 সালে বিমান হামলা চালিয়ে বিশ্ব রাজনীতিতে ঝড় তুলেছিল। অনুরূপ কৌশল ব্যবহার করে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা শুরুর আগেই থামিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাদের। ভারত তাদের বিমান ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিত, এমন সম্ভাবনাও ছিল। বার্লুর মতে, যুক্তরাষ্ট্র সে সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান যুদ্ধে পাকিস্তানের সহযোগিতার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কোনোভাবেই চাইতেন না এমন হামলার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। বার্লু বলেন, রিগান এমন কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাকেম বেগিনকে কঠোর শাস্তি দিতেন। এছাড়া পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল বলে জানা গেছে। বার্লুর বক্তব্য, তখন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির অন্যতম নেতা মুনিম আহমেদ খান মার্কিন কংগ্রেসম্যানদের সরাসরি সতর্ক করেছিলেন, সহায়তা বন্ধ করলে আমরা আফগান মুজাহিদিনদেরকে সমর্থন দেব না। সহায়তা বলতে বোঝানো হয়েছে সোভিয়েত বিরোধী গোপন যুদ্ধের অর্থ ও অস্ত্র সরবরাহ। কাহুটা স্থাপনা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে সফল করে তোলে। এ কেন্দ্র থেকেই পাকিস্তান গড়ে তোলে তার প্রথম পরমাণু বোমা তৈরির সক্ষমতা। 1998 সালে পাকিস্তান প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষাও করে, যার নেতৃত্বে ছিলেন কাহুটা প্রকল্পের প্রধান বিখ্যাত বিজ্ঞানী AQ খান। এই রিপোর্টের ফলে ভারত ইসরায়েল সম্পর্ক বহু আগে থেকেই সামরিক ও গোয়েন্দা সহযোগিতায় জড়িত ছিল। এই তথ্য প্রকাশ্যে আরও জোরালো হলো। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে গোটা দক্ষিণ এশিয়া একসময় বড় ধরনের সামরিক সংঘাতের দ্বার প্রান্তে ছিল। যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতি কিভাবে তৃতীয় দেশকে পারমাণবিক শক্তি অর্জনে নিঃশব্দ সমর্থন দিয়েছিল, বার্লুর সাক্ষাৎকারে তারও ইঙ্গিত পাওয়া যায়। বার্লুর দাবি সত্য হলে ইতিহাস অনেকটাই ভিন্ন হতে পারত। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কূটনীতি, এমনকি যুদ্ধের সম্ভাবনা সবকিছুই হয়তো অন্যদিকে মোড় নিত। তবে এই পরিকল্পনা বাতিল হওয়াতেই অঞ্চলটি একটি সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছিল বলেও মনে করেন বিশ্লেষকরা। এখনো পর্যন্ত ভারত বা ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।